দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার থেকে বাকি থাকা ৩০০ মিটারের কাজ শুরু হয়েছে চিংড়িহাটা মেট্রো প্রকল্পের। কলকাতা পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী চিংড়িহাটা মোড়ে অরেঞ্জ লাইনের সেগমেন্ট লঞ্চিং কাজের জন্য আংশিক যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে ইএম বাইপাসে। এবার মেট্রোর চাকা গড়ানোর অপেক্ষায়। ইতিমধ্যেই চিংড়িঘাটা মেট্রোর কাজ শুরু হয়েছে। যদি আরেকটু ভালো করে বলি তাহলে এই মেট্রো কাজের জন্য কলকাতা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে গাড়ি নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রথম পর্যায়ে উত্তরমুখী যান চলাচলের জন্য পশ্চিম দিক বন্ধ থাকবে বাইপাসের। দ্বিতীয় পর্যায়ে দক্ষিণমুখী যান চলাচলের জন্য বন্ধ করা হবে পূর্ব দিক। সেই সময় যান চলাচলকে নির্দিষ্ট ডাইভারশন রুটে ঘোরানো হবে। জানা গেছে চিংড়িহাটা মেট্রোর ৩১৭, ৩১৮ এবং ৩১৯ নম্বর পিলারের মাঝে দুটি গার্ডার বসবে। অন্যদিকে দীর্ঘদিন ধরে আটকে থাকা মেট্রো জট নিয়ে শুক্রবার এক্স স্যান্ডেলে বার্তা দেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানান, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে, ডাবল ইঞ্জিন সরকার এসেছে। ৩ বছর ধরে আটকে থাকা চিংড়িহাটার সমস্যার সমাধান হয়েছে। কলকাতা পুলিশেরও অনুমতি মিলেছে। এবার কাজ শুরু হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ মারফত খবর, চিংড়িহাটার কাজ শেষ হয়ে গেলেই মেট্রো চালু হতে সময় লাগবে না। এ প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস কান্নান জানান, রাজ্য সরকারের অনুমোদন মিলেছে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া কাজের জন্য ৬০ ঘন্টা যান নিয়ন্ত্রণ করা হবে বাইপাসে। We wanted to have a minimum inconvenience to our patrons, our esteemed passengers. Engineering কাজ হবে। Once this KKVS recommissioning हो जावे, you will be very interested to know Metro Railway become a circular rail type. From Dakshineshwar থেকে straight away travel করবেন KKVS, কবি সুভাষ স্টেশন, তারপরে ওখানে ইন্টারচেঞ্জ আছে উইথ ইস্টার্ন রেলওয়ে, again with the metro orange line interchange আছে, আপনারা ওখান থেকে again travel to IT center, cross to change over interchange to Salt Lake sector 5, গ্রিন লাইন নিয়ে আপনি হাওড়া ময়দান যেতে পারবেন। কথা দিয়েছিলাম, করে দেখিয়েছি। মেট্রো জট কেটে যাওয়ার প্রসঙ্গে মন্তব্য দিলীপ ঘোষের। কথা দিয়েছিলাম, করে দেখিয়ে দিচ্ছি। 1 সপ্তাহ হয়নি সরকারের বয়স। ভগবান শ্রীকৃষ্ণ যেমন 6 দিনের মধ্যে পুতনা বধ করেছিলেন, তো পুতনা, হিড়িম্বা যত আছে, বকাসুর, মঘাসুর, অঘাসুর সব বধ হবে। কাউকে ছাড়বো না আমরা। আমাদের মুখ্যমন্ত্রী যে স্পিডে কাজ করছেন, বিরোধীরা বুঝতেই পারছে না কোথায় ঘর সামলাবে, কি করবে। বাংলার মানুষ খুব খুশি, আশীর্বাদ করছেন। আর আমরা পুরোপুরি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আছি। তিনি যেভাবে এগোচ্ছেন, বাংলা তাকে পুরো আশীর্বাদ দিয়েছে। 2 দফায় মেট্রোর কাজ হবে। প্রথম দফা 14 থেকে চলবে 18 তারিখ পর্যন্ত। দ্বিতীয় দফা শুরু হবে 22 থেকে 28 তারিখ পর্যন্ত। দীর্ঘদিন ধরে চিংড়িহাটা মেট্রোর বকেয়া কাজ নিয়ে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তোলে মেট্রো রেল কর্তৃপক্ষ। জট কাটাতে কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়ে কাজ শেষ করার নির্দেশও দেয়। কিন্তু সেই নির্দেশ এড়াতে সুপ্রিম কোর্ট পর্যন্ত যায় মমতার সরকার। এরপর বিচারপতি সূর্যকান্তের বেঞ্চ রাজ্যের ভূমিকায় চরম ক্ষোভ প্রকাশ করে। শেষমেশ হাইকোর্টের রায় বহাল রেখে শীর্ষ আদালত সাফ জানায়, পরিকাঠামোর কাজে বাধা দেওয়া চলবে না। যার জেরে কলকাতা পুলিশের তরফে RVNL-কে কাজের চূড়ান্ত অনুমতি দেওয়া হয় 15ই মে থেকে। এবারে সেই মতোই রাজ্যে কাজ শুরু করেছে মেট্রো কর্তৃপক্ষ। সব মিলিয়ে এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা, কখন এই মেট্রোর কাজ শেষ হচ্ছে, চাকা গড়াচ্ছে। আগামী সোমবার সকাল 8টা পর্যন্ত এইভাবেই রাস্তা নিয়ন্ত্রণ করা হবে কলকাতা ট্রাফিকের পক্ষ থেকে। কলকাতা মেট্রোর কাজ শেষ হলে গণপরিবহনের ক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। সাধারণ মানুষের নিত্যদিনের যাতায়াতের সমস্যা মিটে যাবে। রাজ্যে পালাবদলের পর চিংড়িহাটা মেট্রোর অবশিষ্ট কাজ শুরু হওয়ায় খুশি সাধারণ মানুষ। মেট্রোর কাজ সঠিকভাবে পরিদর্শনের জন্য ড্রোনের মাধ্যমে নজরদারি চালাচ্ছে কলকাতা পুলিশ ও মেট্রো রেল কর্তৃপক্ষ। ক্যামেরায় সমীরণ হাওলাদার ও জনি মণ্ডলের সঙ্গে দীপাঞ্জনা সাউ ও সুব্রত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।